চলে এলাম বড় গোপালের সামনে। এখানে যে প্রসাদাদি দিয়েছে সেইগুলো কিন্তু সব থেকে বেশি ইন্টারেস্টিং এবং কত সুন্দরভাবে এখানটাতে আর কি বিভিন্ন রকম ড্রাই ফ্রুট দিয়ে সাজানো হয়েছে। এই হচ্ছে চাঁদনী পাড়ার গোপাল ঠাকুর। কাশারি পাড়া যেতে এই হচ্ছে পাগড়িরাজ গোপাল। তাতে এই যে দেখো ছোট গোপাল। শান্তিপুর যে পাবলিক লাইব্রেরি দেখতে পাচ্ছ, আর ঠিক এখানে কিন্তু এবছর প্রথমবার শুরু হয়েছে নাড়ু গোপাল পুজো। এসে পৌঁছালাম শাক্ত আর বৈষ্ণবের মিলনক্ষেত্র শান্তিপুরে। আর এখন দাঁড়িয়ে রয়েছি শান্তিপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে। দেখতে পাচ্ছ যে শান্তিপুর স্টেশনের বাইরে কিন্তু বেশ সুন্দরভাবে স্টেশনটাকে সাজানো হচ্ছে এবং এখান থেকে কিন্তু আজকে আমি বেরোতে চলেছি। আর যেতে চলেছি কোথায়? যেতে চলেছি গোপাল পুজোতে। বলে রাখি যে শান্তিপুরে আজকে দোলের দিন, আজকে 3 তারিখ 3 মার্চ। তো সেই দোলের দিন কিন্তু চলে এলাম এবং আগের বছর এসেছিলাম গোপাল উৎসব দেখাতে। তো সেই গোপাল উৎসব কিন্তু দেখাতে চলেছি। প্রথমে আমি যাব স্টেশন থেকে সোজা চৌগাছি পাড়াতে। দেখো স্টেশন থেকে বেরিয়েই কিন্তু এইভাবে গোপাল ঠাকুর বিভিন্ন জায়গাতে দেখতে পাবে। স্টেশন থেকে ডিরেক্ট যদি চৌগাছা পাড়া যাওয়া হয় তাহলে 20 টাকা ভাড়া নেয়, আর স্টেশন থেকে যদি পৌরসভা নামি তাহলে ওখান থেকে কিন্তু মাত্র 250 মিটার বাঁদিকে হেঁটে গেলেই চলে আসবে বড় গোপালের মন্দির, যেখানে আমি প্রথমে যেতে চলেছি। আর পৌরসভা অবধি ভাড়া 10 টাকা। রাস্তায় যেতে এরকম দেখাতে পাচ্ছি, দেখো কত সুন্দর সুন্দর সব গোপাল দেখতে পাচ্ছ, সাজিয়ে রাখা হয়েছে বিক্রি করার জন্য। দারুণ। চলে গিয়ে যাব। দেখতে দেখতে কিন্তু চলে এলাম। এই হচ্ছে চৌগাছা পাড়া বড় গোপাল মন্দিরে। এই হচ্ছে বড় গোপাল, চলো সামনে দিয়ে দেখাচ্ছি। আর এই হচ্ছে মন্দিরটা, দেখো কত সুন্দরভাবে সাজানো। চলে এলাম বড় গোপালের সামনে। এই যে দেখাতে পাচ্ছি বড় গোপাল, শান্তিপুরের সব থেকে প্রসিদ্ধ বড় গোপাল। এদিকে যদি দেখি তো চিমনি বানানো হচ্ছে, আর এখানে কিন্তু একটু পরেই পুজো শুরু হয়ে যাবে। এখন মোটামুটি 12টার কাছাকাছি বাজে। দেখাতে পাচ্ছি বড় গোপাল। অনেকে কিন্তু মানসিক করেন বড় গোপালের কাছে এসে। দেখো চোখখানা দেখো কতটা সুন্দর। দেখো শ্রী শ্রী বড় গোপালের সাজের কথায় যদি বলি তাহলে কিন্তু স্বর্ণ এবং রৌপ্য দিয়ে বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর চোখখানা। এবং হাতে দেখো, এই যে হাতে রয়েছে কিন্তু সন্দেশ। খুব সুন্দর লাগছে না? একদম মনে হচ্ছে যে ছোট গোপাল বসে রয়েছে, খুবই সুন্দর লাগছে। বড় গোপাল মন্দির থেকে কিন্তু বেরোলাম, বেরিয়ে এবার যাবো হচ্ছে কাঁসারি পাড়ার দিকে। চলো দেখি কাঁসারি পাড়ার দিক থেকে এবার কাঁসারি পাড়ার যে থ্যাবড়া গোপাল রয়েছে সেটা দেখে আসবো। এখানটায় দেখো দেখাতে পাচ্ছি শ্রীকৃষ্ণ সেজেছে, কত সুন্দর লাগছে। দেখো শ্রীকৃষ্ণকে সাজিয়েছে শ্রীকৃষ্ণ। আর এখানটাতে কিন্তু এই গোপাল রয়েছে, শ্রীকৃষ্ণ রয়েছে, এইভাবে বেশ সুন্দরভাবে। কাঁসারি পাড়া যেতে এই হচ্ছে পাগড়িরাজ গোপাল। দেখো গোপালের পাগড়ি রয়েছে কতটা সুন্দর, অসাধারণ লাগছে। আর এবং কিন্তু পুজো চলছে এখানটাতে, দেখাতে পাচ্ছি এই যে খুব সুন্দর ঠাকুরটা। পাগড়িরাজ গোপাল থেকে বেরিয়ে কিছুটা হাঁটলেই কিন্তু কাঁসারিপাড়া, এই যে পুজোটা দেখালাম কাঁসারিপাড়া, সেটা হচ্ছে থ্যাবড়া গোপাল পুজো। তো কাঁসারিপাড়া থেকে বেরিয়ে কিন্তু বড়বাজার মোড়ে চলে এলাম, যেখানে কিনা বামাকালী থাকেন। কালী পুজোর সময় আসি, তো সামনে হচ্ছে বামাকালীর যে মন্দির সেটা। তো বলে রাখি এখানে এসে কিন্তু এই চৌরাস্তা থেকে কিন্তু ডান দিকে চলে যাবো আমি। মতিগঞ্জ ঘাটে এসে পৌঁছালাম। আর বলে রাখি ডান দিকটা যদি যাও তাহলে আবার স্টেশনের দিকে চলে গেছে। আর এই মতিগঞ্জ ঘাটের এখানে কিন্তু রয়েছে বেজপাড়া। চলো বেজপাড়ার যে গোপাল ঠাকুর সেটা দেখাবো। এখন কিন্তু পুজো চলছে।
তো মেন রোড থেকে কিন্তু বেজপাড়া থেকে একটু এগিয়েই কিন্তু এইভাবে বাঁদিকের রাস্তা দিয়ে চলে এলাম। জাস্ট ঢুকেই কিন্তু এই হচ্ছে জলেশ্বর মহাদেব মন্দির। এবং আগের বছর যখন এসেছিলাম তখন এই মন্দিরটা দেখিয়েছিলাম, জলেশ্বর মহাদেব মন্দির। খুবই জাগ্রত মন্দির। কিছুদিন পরে কিন্তু বার্ষিকী, এবং সেই বার্ষিকীতে কিন্তু বেশ জনসমাগম হয় এই জলেশ্বর মহাদেব মন্দিরে। তো চলো দেখি এবছর একটু দেখিয়ে দিই জলেশ্বর মহাদেব মন্দির। এবং বলে রাখি, আমি তো এই মেন রোড থেকে এলাম, এবং জলেশ্বর মন্দিরটা যেখানে রয়েছে, অর্থাৎ জলেশ্বর মহাদেব মন্দির, এই যে এর পাশ দিয়ে যে রাস্তাটা বেরিয়ে গেছে, এই রাস্তা দিয়ে কিন্তু আমি যাবো মেজো গোপালের দিকে। এই যে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা জলেশ্বর মহাদেব মন্দির। এই ভেতরে এই হচ্ছে বাবার যে শিবলিঙ্গ, সেটা দেখো। হর হর মহাদেব। এসে পৌঁছালাম মেজো গোপাল। এই যে দেখতে পাচ্ছ মেজো গোপাল, এসে পৌঁছালাম। মেজো গোপালের পর ছোট গোপালকে দেখাবো। আর শান্তিপুরে কিন্তু এরকম অনেক গোপাল রয়েছে যেগুলো এই ভিডিওতে কভার করা সম্ভব না, কারণ পুরো শান্তিপুর জুড়ে যেমন কালী পুজো হয় তেমন গোপাল পুজোও কিন্তু হয়। চলে এলাম ছোট গোপালের কাছে, গান চলছে এখানটাতে। এই যে দেখো ছোট গোপাল, দেখো ছোট্ট গোপাল, নাম যেমন ছোট তেমন গোপালের সাইজও ছোট। দেখতে পাচ্ছ ছোট গোপাল, এবং খুব সুন্দরভাবে কিন্তু এখানে সাজানো হয়েছে। দেখো ছোট গোপাল দেখে এলাম, আবার আমি বড় গোপালের দিক থেকে বেরিয়ে যেতাম এই রাস্তা দিয়েই আর কি। তো যেতে যেতে এখানে দেখো একটা বাড়ির ছোট্ট একটা গোপাল, দেখো কতটা সুন্দর কিউট ছোট্ট গোপাল। ইন্ট্রো দিতে গেছিলাম ভুলে, আমি ছিলাম শান্তিপুরে, তোমরা ছিলে ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। তো আবার কিন্তু এসে পৌঁছালাম এখানটাতে ডাকঘর মোড়ে, ঠিক আছে। এখান থেকে স্টেশন চলে যাবো, মাত্র 10 টাকা ভাড়া টোটোতে। আর একটা কথা বলে রাখি যে প্রসেশন কবে, প্রসেশন কিন্তু কালকে রয়েছে, অর্থাৎ এই যে গোপাল পুজোর যে বিসর্জন শোভাযাত্রা সেটা কিন্তু কালকে রয়েছে। কালকে আমি আসতেও পারি, অর্থাৎ 4 তারিখ, কালকে রাতের বেলা। এটা হচ্ছে শান্তিপুর যে পাবলিক লাইব্রেরি, দেখতে পাচ্ছ। আর ঠিক এখানে কিন্তু এবছর প্রথমবার শুরু হয়েছে নাড়ু গোপাল পুজো। এসে পৌঁছালাম পাগলা গোস্বামী বাড়িতে। চলো দেখি ভেতরে প্রবেশ করব। কত সুন্দরভাবে সাজিয়েছে পাগলা গোস্বামী বাড়িকে, দেখতে পাচ্ছ। গোপাল পুজো উপলক্ষে পাগলা গোস্বামী বাড়ি বেশ সুন্দরভাবে সেজে উঠেছে। এখন আমি চলে এলাম শান্তিপুরের সবথেকে বড় গোপালের কাছে, বিরাট গোপাল পাগলা গোস্বামী বাড়িতে। এই যে দেখাতে পাচ্ছি, দেখো বিরাট গোপাল, কি সুবিশাল এই যে মূর্তি দেখতে পাচ্ছ, বিরাট গোপাল। আমি জাস্ট দেখাই, এই যে দুদিকে কত সুন্দরভাবে এখানে কিন্তু প্রসাদ আদি সাজানো রয়েছে। চলো সামনে দিয়ে দেখাবো। এই দেখো নিচের দিকে যদি দেখি, তো এখানে কিন্তু যে মুড়ি দিয়ে যে মোয়াগুলো হয়, সেই বড় মোয়া থেকে শুরু করে ছোট মোয়া, মানে ছোট মানে তাও অনেকটা বড়, আমরা যা জেনারেলি খাই তার থেকে অনেক গুণ বড় এইগুলো। আর এগুলো তো সুবিশাল, মানে 2-3 কিলো করে ওয়েট হবে। আর এদিকে যদি দেখি তো বিভিন্ন রকমের মিষ্টান্ন দিয়ে কিন্তু সাজানো হয়েছে ভোগ। আর এই সাইডেও যদি দেখি তো এখানটাতে কিন্তু বিভিন্ন রকমের ফল দিয়ে ভোগ সাজানো হয়েছে। এবং এই হচ্ছে যে মূর্তি, দেখতে পাচ্ছ গোপাল, কত সুন্দর গোপাল এবং সুবিশাল গোপাল কিন্তু এই বিরাট গোপাল, দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে, অসাধারণ। মুখখানা দেখো কতটা সুন্দর। এবং যদি আমি হাইটের কথা বলি তাহলে কিন্তু হাইট এখানে 15 ফুটের কাছাকাছি কিন্তু হাইট রয়েছে, খুবই সুন্দর। আশা করছি বিরাট গোপাল খুব ভালো লাগবে তোমাদের। এবং এখানে যে প্রসাদাদি দিয়েছে সেইগুলো কিন্তু সবথেকে বেশি ইন্টারেস্টিং এবং
ঠাকুরের হাইটটা সেটাও কিন্তু রয়েছে। তো যাই হোক, এখন কিন্তু পুজো শুরু হতে চলেছে বিরাট গোপালের, এবং তার জন্য কিন্তু এইভাবে আর কি এগুলো সব আনা হচ্ছে, দেখতে পাচ্ছ। তো চলো এবার আমি কিন্তু এখান থেকে বেরিয়ে যাব। খুবই সুন্দর এই বিরাট গোপাল, এবং দেখো এখানে যে গোপাল ঠাকুরের এই ওপরে দেখতে পাচ্ছ এগুলো কত সুন্দরভাবে সাজানো হয়েছে, খুবই সুন্দর লাগছে, অসাধারণ। এবং হাতে হাতে দেখো, হাতে যে এটা সাজানো হয়েছে যে সন্দেশটা, ঠিক আছে, সেটা কত সুন্দরভাবে এখানটাতে আর কি বিভিন্ন রকম ড্রাই ফ্রুট দিয়ে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ। শান্তিপুরে বাকি যে গোপাল ঠাকুরগুলো সেগুলোর প্রসেশন কিন্তু কালকে, অর্থাৎ 4 মার্চ। তবে হ্যাঁ, বিরাট গোপালের প্রসেশন কিন্তু কালকে বেরোবে না, বেরোবে হচ্ছে 6 তারিখ শুক্রবার দিন বেরোবে। সে পৌঁছালাম চাঁদনি পাড়া। চাঁদনি পাড়ার যে গোপাল ঠাকুর দেখাবো, এই যে দেখাতে পাচ্ছি, এখানেও কিন্তু বেশ সুন্দরভাবে ফুল প্রসাদ, ফল, মিষ্টান্ন এইসব দিয়ে বেশ সুন্দর করে কিন্তু পুজো করা হয়। এই সাইডগুলোতে দেখো, এইগুলোতে কিন্তু সব ফলের সম্ভার, এবং এই সাইডে যদি দেখায় তো এদিকে কিন্তু সব মিষ্টান্নের সম্ভার, এই যে দেখতে পাচ্ছ। এবং এখানে মোদকও রয়েছে, এবং এই যে হাতে দেখো প্রচুর পরিমাণে সন্দেশ, খুবই সুন্দর কিন্তু মুখখানা দেখতে পাচ্ছ। এই হচ্ছে চাঁদনি পাড়ার গোপাল ঠাকুর। তো চাঁদনি পাড়ার এই গোপাল ঠাকুরের এখান থেকে কিন্তু মোটামুটি ভিডিও শেষ করছি। এবার আমি সোজা চলে যাবো স্টেশন। আশা করছি ভালো লেগেছে। এই গোপাল উৎসব শান্তিপুরে, যেটা কিনা বসন্ত উৎসবের দিন হয় প্রত্যেক বছরই, এবছরও হলো, এবং এবছর কিন্তু অনেকগুলো ঠাকুর দেখিয়েছি। আর এখানে যাওয়ার সময় আর একটা জিনিস দেখিয়ে দিই, ফটকপাড়া গোপাল পড়লো, এই যে ফটকপাড়ার গোপাল, দেখো দেখতে একটু অন্য রকমের ঠাকুরের মুখটা। আর এখানটা নিচে এখানে দেখাবো ক্যাডবেরি থেকে শুরু করে সব কিছু রয়েছে কিন্তু, দেখতে পাচ্ছ। এই সাইডে ফল। তো এই হচ্ছে ফটক পাড়ার গোপাল, বেশ সুন্দর লাগছে। দেখো ঘুরে ফিরে কিন্তু আবার চলে এলাম এই যে বড় গোপালের সামনে। এখান থেকেই কিন্তু আমার ভিডিও শুরু হয়েছিল, বড় গোপালের এখান থেকে। আর এখন কিন্তু পুজো চলছে এখানটাতে। এই হচ্ছে বড় গোপাল, সব থেকে প্রসিদ্ধ গোপাল শান্তিপুরে। তো ছোটোখাটোভাবে পরিক্রমা কমপ্লিট করলাম বলতে পারো। তো এখানে এই বড় গোপাল এখানেই ভিডিও শেষ করছি। পাশেই রয়েছে ডাকঘর মোড়, সেখান থেকে চলে যাবো স্টেশন। 10 টাকা ভাড়া নেবে টোটোতে। তো আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি এই বড় গোপালের এখান থেকে, শান্তিপুর থেকে। টাটা।